বন্ধুরা আসসালামু আলাইকুম। যাদের ফোনে এই যে এখানে দেখতে পাচ্ছেন একাধিক মেসেজ আছে, তো এইগুলো আসলে মূলত ক্রোম ব্রাউজার থেকে আসে। তো এইরকম টাইপের যদি অতিরিক্ত মেসেজ দেখেন আসে, অনেক সময় 100-150 অথবা আরও এর চেয়ে বেশিও চলে আসে যখন আমরা ফোন টিপাটিপি না করি অথবা আপনারা যখন এগুলো ক্লিয়ার না করি। তো আমাদের এই সমস্যাটা কিন্তু দারুণ একটা সমস্যা, কারণ এইরকম এত মেসেজ আসলে কিন্তু ভালো লাগে না কারোরই, এবং ব্যাটারি চার্জ অবশ্যই ফুরাবে। আর বিশেষ করে এটা একটা বিরক্তিকর কারণ। তো আমরা এটা কিভাবে সমাধান করব? জাস্ট আপনারা যে ব্রাউজারগুলো যে যে সাইটগুলোতে ব্রাউজ করছেন সেই সাইটগুলো থেকে এই নোটিফিকেশনগুলো আসে। তো অনেক সময় আমরা অ্যালাউ করে দেই, অনেক সময় নোটিফিকেশন আসার পর সেখানে ব্লক না করে অ্যালাউ অপশনে ক্লিক করি, যার ফলে কিন্তু এই নোটিফিকেশনগুলো আসতেই থাকে বারবার। তো যাই হোক, আমরা এখন দেখাবো আপনাদেরকে কিভাবে আপনারা এগুলো একদম চিরতরে রিমুভ করবেন। তো আমরা সরাসরি চলে আসবো আমাদের ক্রোম ব্রাউজারে। তো আমি আমার ক্রোম ব্রাউজারে চলে আসছি। আসার পর এখানে এই থ্রি লাইনে ক্লিক করব, থ্রি ডটে ক্লিক করার পর এখান থেকে হিস্টোরিতে ক্লিক করব। তো হিস্টোরিতে ক্লিক করার পর দেখেন এখানে কিন্তু আমি অনেক ধরনের ব্রাউজ করছি, তো অনেক ধরনের সাইটে আমি প্রবেশ করেছি। তো সেই সব সাইট থেকে মূলত এই নোটিফিকেশনগুলো আসে। তো আমরা এই যে দেখতে পাচ্ছেন ডিলিট ব্রাউজিং ডেটা, তো ডিলিট ব্রাউজিং ডেটার মধ্যে ক্লিক করার পর এখান থেকে এই যে লাস্ট আওয়ার, তো এখান থেকে আমরা কি করব, অল টাইম দিয়ে দিব। অল টাইম দেওয়ার পর এখান থেকে শুধু আমাদের এই সেভ পাসওয়ার্ড এই অপশনটা টিক মার্ক উঠিয়ে নিব। দেন এরপর যে সাইটগুলো আছে সবগুলো আমরা টিক মার্ক করে দিব। দেওয়ার পর আমরা জাস্ট এখানে ডিলিট ডেটা অপশনে ক্লিক করে দেব। দেওয়ার পর দেখেন এখানে যে সাইটগুলোতে আপনি প্রবেশ করেছেন সবগুলো কিন্তু এখানে দেখাচ্ছে। আসলে কিন্তু মূলত আমাদের এই যে এই সাইটটা দেখতে পাচ্ছেন, এই সাইট থেকে আমাদের সকল নোটিফিকেশনগুলো আসতেছে। তো আপনারা দেখেন এখানে কিন্তু সুন্দরভাবে দেওয়া আছে কোন সাইট থেকে নোটিফিকেশনগুলো আসতেছে। তো আমি আপনাদেরকে এখানে দেখাচ্ছি, এই যে দেখেন এই সাইটটা থেকে কিন্তু মূলত নোটিফিকেশন আসতেছে। তো আমরা এখন কি করব, সবগুলোই কিন্তু টিক মার্ক করে রাখছি, তো আমাদের এখানে ক্লিয়ার হয়ে যাবে। তো আমি ডিলিট অপশনে ক্লিক করলাম, ক্লিক করার পর দেখবেন সবগুলো ক্লিয়ার হয়ে যাবে এবং এরপর থেকে আর এই ধরনের কোনো নোটিফিকেশন আসবে না। তো আমরা এখান থেকে ক্লিয়ার করে চলে আসছি। তো আমরা সরাসরি চলে আসলাম, দেখেন এখানে কিন্তু অটোমেটিকলি সবগুলো চলে গেছে। তো এটা হচ্ছে আমি একটা ভিডিও এডিট করছি, সেটা এক্সপোর্ট দেওয়ার পর এটা কমপ্লিট হয়েছে, এবং এটা হচ্ছে মিউজিক প্লেয়ারের, এটা থাকবে স্বাভাবিক। আর এখানে স্ক্রিন রেকর্ডার, আর দেখতে পাচ্ছেন এখানে যে আমি দুইটা ডাউনলোড করছি, তো ক্যানভা থেকে দুইটা ছবি এডিট করছি। তো এইগুলো মূলত আপনি যদি কাজ করেন তাহলে এখানে থাকবে। তাছাড়া যেগুলো ব্রাউজিং সাইট থেকে যেগুলো আপনার কিছু ভাইরাস অথবা আপনার কিছু অতিরিক্ত নোটিফিকেশন আসবে, সেই নোটিফিকেশনগুলো কিন্তু এইভাবে এসে জড়ো হয়ে থাকবে অনেকগুলো। তো সেইগুলো দূর করার জন্য কিন্তু এই টিপস। তো যাই হোক, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এবং আপনি যদি আমার পেজ থেকে আমার ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটিতে একটি লাইক দিবেন এবং পেজটিতে ফলো দিয়ে পাশেই থাকবেন। ধন্যবাদ, দেখা হবে পরবর্তী ভিডিওতে।